নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ছোটদের ভীষণ প্রিয় একটা রেসিপি, পিৎজা পরাঠা। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। পিৎজা পরাঠা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 2 কাপ ময়দা নিয়েছি, ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি 1 কাপ, একটা মাঝারি সাইজের টমেটোর দানাগুলো বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, পিৎজা সস, আমি এখানে ভিভা ফেভারিটস এর পাস্তা এন্ড পিৎজা সসটা ব্যবহার করব, টক দই 3 টেবিলস্পুন, বেকিং পাউডার 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1 টিস্পুন, অরিগানো 1 টিস্পুন, চিজ কিউব, চিজ স্লাইস, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, সাদা তেল আর অল্প পরিমাণ বাটার। পিৎজা পরাঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে 2 কাপ ময়দাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 1/2 টিস্পুন নুন, টক দই দেব 3 টেবিলস্পুন। 3 টেবিলস্পুন টক দই অ্যাড করার পরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, সাদা তেল দেব 2 টেবিলস্পুন। এবারে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব। একটা সফট ডো আমাদের তৈরি করতে হবে, যেরকম আমরা পরোটা তৈরি করার জন্য করি। সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা মেখে নেওয়ার পর সামান্য তেল দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি, খুবই সামান্য তেল নিয়ে। এবার এটাকে আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। আমি ঢেকে দিলাম, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি পিৎজা টপিংটা তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো, টমেটো কুচানো, কুচানো পেঁয়াজ, 1 টিস্পুন অরিগানো দিয়ে দিলাম, 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিলাম, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার দিলাম, 1/2 টিস্পুন নুন দিলাম। সবকিছুকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের পিৎজা পরাঠা টপিং। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটা থেকে 4টে লেচি তৈরি করে নিয়েছি। ডাস্ট ময়দা দিয়ে এবার আমি লেচিটাকে পরোটার আকারে বেলে নেব। পরোটাটা বেলা হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে তাওয়া গরম করে তার মধ্যে আমি অল্প পরিমাণে বাটার দিলাম। বাটারটা স্প্রেড করে দেব। পরোটাটা দিয়ে দিলাম। আঁচটাকে মাঝারি রেখে 1 মিনিট আমরা পরোটাটাকে হতে দেব। এবার আরো কিছুটা বাটার আমি এখানেও দিয়ে দিলাম। দিয়ে এভাবে পরোটাটার গায়ে লাগিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেলে আর উপরে বাটারটা ছড়ানো হয়ে গেলে এবার এটাকে আমি উল্টে দিলাম, দিয়ে ওভেনটাকে একদম সিম করে দিলাম। তারপর আমাদের যেটা কাজ সেটা হলো, পিৎজা সসটা নিলাম, ভিভা ফেভারিটস এর পাস্তা এন্ড পিৎজা সস। এটা আমি ছড়িয়ে দেব পরোটার উপর থেকে। এই সসটা আমি পার্সোনালি ইউজ করি। এই সসটা দিয়ে পাস্তাও তৈরি করা যায়। পরোটার চারপাশে কিন্তু খুব ভালো করে আমি পিৎজা সসটা লাগিয়ে দিলাম। আর এর টেস্টটা কিন্তু ইন্ডিয়ান প্যালেট বেস, সুতরাং আমাদের সবার আশা করি ভালো লাগবে। একটা চিজ স্লাইস আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আসলে চিজের পরিমাণটা কিন্তু নিজেরাই আমরা ডিসাইড করতে পারি, কম দেব বা বেশি দেব, এটা পার্সোনাল পছন্দের উপর ডিপেন্ড করবে। চিজ স্লাইসটাকে আমি টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়ে দিলাম। তার উপরে আমি দিয়ে দেব পিৎজা টপিং। পিৎজা টপিংটা আমরা আগেই তৈরি করে রেখেছি। আর একটা কথা বলে দিই, পিৎজা টপিং এ আমি অরিগানো আর চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। সেটা যদি বাড়িতে না থাকে আপনারা স্কিপ করতে পারেন, কারণ এই পিৎজা সসটা কিন্তু অলরেডি ওই ইনগ্রেডিয়েন্টস দুটো ব্যবহার করা থাকে, অরিগানো আর চিলি ফ্লেক্সটা দেওয়া থাকে, সুতরাং আপনি এটাকে কিন্তু স্কিপও করতে পারেন। পিৎজা টপিংটা আমি ছড়িয়ে দিলাম। পিৎজা টপিংটা স্প্রেড করার পর উপর থেকে আমি চিজ কিউবটাকে গ্রেট করে দেব। এক্ষেত্রেও নিজের ইচ্ছা মতো একটা বা তার বেশি চিজ কিউব আমরা এর উপর থেকে ছড়িয়ে দেব।
আমি এটাকে ঢেকে দিলাম একদম সিম করা অবস্থাতেই। 2 মিনিট হয়ে গেছে। আমাদের পিৎজা পরাঠা কিন্তু একদম রেডি টু সার্ভ। গরম গরম এটাকে এবার সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি পিৎজা পরাঠা। আপনারা দেখলেন আমি কি করে তৈরি করলাম এই দারুণ পিৎজা পরাঠা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।